আজ সকালে ছেলেকে নিয়ে গঙ্গায় গেছিলাম ঘুরতে। বাপের বাড়িতে এসেছি, ছেলে অনেক বলছিল যে মা গঙ্গায় চলো গঙ্গায় চলো, তাই ছেলেকে নিয়ে গেলাম আজকে গঙ্গায়। সকালবেলা কি অপূর্ব লাগছে দেখো দেখতে। এই ব্রিজটা প্রথমে পড়ে জানো, ভাগীরথী রোড হয়ে আসতেই এই ব্রিজটা পড়ে, তারপরে এই যে গঙ্গায় যাওয়ার রাস্তা শুরু। দেখো এই জায়গাটা কি অপূর্ব সুন্দর। এখানে ইট দিয়ে রাস্তা করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে বলো। ওই দেখো ওটা কলা বাগান, কত চাষ হয় এই জায়গাটা, কি সুন্দর লাগছে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দু সাইডে এরকম গাছ। আর যখন এই জমিগুলোতে ফসল ভরে থাকবে না, তখন আরো দেখতে সুন্দর লাগবে, সবুজ হয়ে থাকবে, এই জায়গাটা আরো সুন্দর লাগবে। দেখো এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যেতে হবে, গঙ্গার ঘাটে যাওয়া যাবে তাহলে। দেখো এটা হচ্ছে শ্মশান। এখানে আগে যখন কাঠে যখন দাহ করতো, তখন এখানটায় দাহ করতো। এই জায়গাটা দূরে যে ওই বেদিটা হয়ে রয়েছে না, বানিয়ে রেখেছে, ওই জায়গাটায় দাহ হতো। এখন অবশ্য বন্ধ এটা, এখন চুল্লিতেই দাহ করে। এটা এখন ব্যবহার হয়ই না বলতে গেলে। দেখো কত গরু যাচ্ছে এখান থেকে, সব গঙ্গায় চান করাতে নিয়ে যাচ্ছে জানো গরুগুলোকে। এই যে এখানে মন্দির আছে একটা, এই শ্মশানে ভিতরে একটা কালী মায়ের মূর্তি নেই, কালী মায়ের একটা ফটো রাখা আছে। আর এখানটা এক শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ আছে। দেখো কিরকম গাছপালা, এখানে কি সুন্দর কাশফুল হয়ে রয়েছে, দেখেছো? খুব ভালো লাগছিল জানো জায়গাটা দেখতে। দেখো তোমরা দেখতে পারবে এই যে ফটো ফ্রেমটা মায়ের, এখানে কোনো মূর্তি রাখা নেই, ফটো ফ্রেমই ছিল রাখা মন্দিরের মধ্যে। এই দেখো দু সাইডে কি বড় বড় কাশ ফুল হয়ে রয়েছে, বড় বড় ঘাস। দেখো এরকমই পুরো এরকম কাঁচা রাস্তা দু সাইডে। দেখো কিরম ইঁদুর